বাজে কিন্তু এখন 9:45, কিন্তু এই যে প্রিপারেশনগুলো দেখছো এগুলো কিন্তু বৌদি শুরু করে দিয়েছে অলমোস্ট 6:30 থেকে। আমি চলে গেছিলাম জিমে, যদিও পুরোটাই বৌদির ওপর ছেড়ে দিয়ে। তো বৌদি ছিল বলেই আমি যেতে পেরেছি। বৌদির দিকে বাবা কি হেজি আসছে, যেটা বলছিলাম হেজির জন্য কেটে দিলাম। বৌদির ওপর পুরোটা ভরসা করেই আমি জিমে যেতে পেরেছি, আদারওয়াইজ যেতে পারতাম না। তো বৌদির দিকে চাটনি করে ফেলেছে, পায়েস হয়ে গেছে। আর দিদি সমস্ত বৌদিকে হেল্প করে সবজি টবজি কেটে দিয়েছে। দিদি এবার মানে যা যা করার করে দিয়ে দিদি চলে যাবে। বৌদি তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছে, এদিকে পায়েস করছে। পোলাও হয়ে গেছে না, পোলাও রান্না হয়ে গেছে। তো রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো সমস্ত কিছু পরে দেখাবো। তো এখন যাই হোক এভাবে শুরু করলাম। আমি একটু ব্লগ করে যেতে পারতামই, কিন্তু তাড়াহুড়ো করে গেছি। আমাকে আমার যে ট্রেনার সে বললো যে ঠিক আছে তোমাকে 2টো এক্সারসাইজ করে আমি ছেড়ে দেবো, 8 ঘন্টার জন্য আসো। সে আর ছাড়তে চায় না। দিয়ে আমার দেরি হয়ে গেছে, আমি এই জাস্ট স্নান করে বেরোলাম। যাই হোক এই যে বৌদি, হ্যাঁ একটু পাতলা হয়েছে পায়েসটা, ঠিক আছে আমাদের তো এরকমই করে। হ্যাঁ আমাদের একটু পাতলা টানবে, আর একটু টানবে, একটু ঘন হবে। কনডেন্স মিল্ক পড়েছে তো, বাড়িয়ে দাও গ্যাসটা। হ্যাঁ এবার একটু টানিয়ে চিনি পরে নিতে হবে, চিনি দেবো। ও এই তো ছাড়বে, এইজন্য আমি তো আরেকটু টানাতে চাইছি। তাহলে একটু টানুক, একটু ফুটুক। এইদিকে বৌদি এগুলো করছে, ভাজা টাজা সবজি দিদি সব কেটে টেটে দিয়েছে। চলো এদিকে এগুলো গোছাতে থাকি, আর জগন্নাথকে একবার দর্শন করিয়ে দিই। দাঁড়াও, এই যে জয় জগন্নাথ, জগন্নাথ বসে আছে একদম আমার সিংহাসনটাকে একদম উজ্জ্বল করে আলো করে জগন্নাথ বসে আছে। তো যাই হোক চলো এখন এদিকে রান্নাবান্নাগুলো বৌদির সাথে একটু হেল্প করি, পরে আসছি। এখানে অনেক রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, কি হয়েছে না হয়েছে সেগুলো সবটাই পরে তোমাদেরকে দেখাবো। খিচুড়িটা তো দেখতেই পেলে। আর এদিকে রান্না চলছে এখনও আলুর দমটা বাকি আছে। আলুর দমে মশলা মেখে রাখানো আছে, মানে নুন একটু কাশ্মীরি মির্চ আর একটু নামমাত্র হলুদ মেখে মাখিয়ে রাখা আছে। আর এটাতে পনির ফুলকপি আলু তরকারি চলছে, আলুটা সেদ্ধ বাকি আছে, তাই এটা দিয়ে ঢাকা দিয়েছি। কড়াইটা না ঢাকা নেই, বৌদি বলেছে এবার কিনবে, এটা বৌদিরই কড়াই। আর এদিকে দেখো সুন্দর করে গেটটা সাজিয়ে নিয়েছে মাম, দাঁড়াও দেখাচ্ছি। পায়ে অসম্ভব ব্যথা পায়ে। এই দেখো সুন্দর করে মাম গেটটা সাজিয়ে নিয়েছে। তো কি লিফট ইউজ করো না। আর এইদিকে তো এই জগন্নাথকে সাজিয়ে দিয়েছে, তবে ছোট জগন্নাথের জন্য আসছে ড্রেসপত্র নতুন। এই যে এই ছোট জগন্নাথের জন্য ড্রেস আসছে নতুন, ওটা ডলিকে কিনতে পাঠানো হয়েছে। বৌদিকে মা বার্থডেতে এটা দিয়েছে, তো চলে এসছে। এই গিফটটা খুলে দেখলাম আমরা, দেখতে বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি বলছি একটা মধ্যে নুন রাখবে, একটা মধ্যে হলুদ রাখবে। কি গাজরের আচার মিক্সার, বাবা আচার কন্টেনার। হ্যাঁ নুন আর হলুদ রেখে দেবে। তুমি কন্টেনার তৈরি করে নিবি, কন্টেনার তৈরি হয়ে যাবে। খোলে এটা, খোলে এবার। তুই তো আমার পায়ের উপর ওকে বসিয়ে দিয়েছিস পুরো। লেট করেছে আজকে একদম। কি এসছে সোনা, কি এসছে, কিসের গো? কোনটা? হবে হবে না সুদিন না তো। ও হ্যাঁ তো এটা তো মোছা যাবে। রাইট, ছোট ছোট লাগছে নাকি গো? এই দেখো বৌদি, এই যে টেবিল কাঁচা, প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, ফুটো হয়ে যায়, প্লাস্টিকগুলো নোংরা হয়ে থাকে, এই জন্য এটা এনেছি। মেশো মাসি মেশো, এটা পাতি। টেবিল ক্লথটা পেতেও দিয়েছে মাম। আর এই যে টেবিল ম্যাট এসছে, এগুলো এই 4টে টেবিল ম্যাট এসছে, বেশ ভালোই লাগছে দেখতে। টেবিলটা একটু গেট আপটা চেঞ্জ হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে টেবিলটা। বাইরে আবার বৃষ্টি নেমে গেল। যাক এদিকে রান্না বাকি আছে এখনো, আলুর দমটা আর এই যে লুচিটা। এখনও আলুর দমটা রান্না হয়নি, আলুর দম স্পেশালিস্ট আলুর দম রান্না করছে। আর ঠাকুরকে ভোগ সাজানো হয়ে গেছে। কী কী রান্না হয়েছে সেটা ওই তোমাকে আগেরবারের মতো তুমি একটু বলে দেবে কী কী রান্না হয়েছে আগেরবারের মতো ঠাকুরকে ভোগ দেওয়ার আগে। আর এইদিকে কী দেখছে কেসরি 2, আর ওইদিকে বাজে 1:25। এবার ভোগ না লাগালে হবে না, এবার ভোগ লাগাবে। আমি একটু রেডি হয়ে আসি, মানে একটু কুর্তি পরে আসি, আর শাড়ি পরবো না, ওইদিকে হয়ে যাক।
পুরো রান্নাঘরটা ক্লিন করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর এদিকে এই যে রতন কাকু খাবার দাবারও দিয়ে গেছে, কি আছে সেটা পরে দেখাচ্ছি। জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন জামা পড়েছে, নতুন ড্রেস। এখানে ভোগ দেওয়া হয়েছে, আসন পাতা আছে, আর এই ভোগের নিবেদন করা হচ্ছে পোলাও, 5 পদের ভাজা, আলুর দম, খিচুড়ি, লুচি, সুজি, ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে, চাটনি, পায়েস, দই, মিষ্টি আছে, খাজা আছে, কি আছে, মালপোয়া আছে। 4 ভাগে দেওয়া হয়েছে। এখানে জল দেওয়া হয়েছে, এখানে একটা ডাব দেওয়া হয়েছে, এখানে পান সুপারি দেওয়া হয়েছে। 5 পদের ভাজার মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, গন্ধলেবু দেওয়া আছে, লুচি, সুজি, পোলাও, আলুর দম। এক্ষুনি ভোগটা নিবেদন করে দেবো, দিয়ে আরতি করে দেবো, ব্যাস। জয় জগন্নাথ। এবার ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরকে। ওরা কারণ কি করছে তোমরা দেখো, ও মামের কুর্তিটাকে নিয়ে কি একটা করে যাচ্ছে। দাঁড়া না রায়ান, কেটে দেবে কিন্তু রায়ান না করছে কিন্তু হ্যাঁ সেটা তো বলছি। মামা ও তো কুর্তি নাকি পেয়েছে, এত লোক দেখে ও আজকে পুরো একদম ইয়ে হয়ে গেছে। ও আমার দিকে, টলির দিকে, কারোর দিকে তাকাচ্ছে না, মায়ের দিকেও তাকাচ্ছে না। এইবেন কি অশান্তি। 5:15 বাজে, আমরা আর ব্লগ করার টাইম পাইনি, হুলুস তুলুস লেগে গেছিল। এই যে সমস্ত ক্লিন করে দিয়ে গেছে,
ইয়ে বৌদি, আমি আর দিদিও এসছো, দিদিও কিছু ক্লিন করে দিয়ে গেছে। এত কিছু করতে গিয়ে কখন ব্লগ করবো। আর পায়ে অসহ্য যন্ত্রণা, পায়ের পাতা ফেলতে পারছি না, এত পায়ের যন্ত্রণা। কি করেছিস তুই এতক্ষণ এখানে? এতক্ষণ খাটাখাটি করছিলি নাকি তুই আমার বাড়িতে? মানুষ খেয়ে দিয়ে উঠে এসির হাওয়া লাগলে মানুষের ঘুম পেয়ে যায়, বাঙালিদের ঘুম পায়, ও ঘুমাতে দেয়। তুই দুদিন পর সাউথ আফ্রিকা চলে যাবি। হ্যাঁ, তার সুতরাং তুই এখন দুপুরের ঘুমটা বন্ধ কর। যাই হোক, এই যে মারা এখন বেরিয়ে যাচ্ছে। দাদাভাই গাড়ি চালাচ্ছে। টাটা টাটা। এই ঘরে বসে আছি, স্কুইড গেমটা তো দেখতে পারলাম না। রায়ান আছে, কালকে একটু দেখেছে তো, মাম বলছে না দরকার নেই ওকে নিয়ে দেখার, তাই দেখছি না ওকে নিয়ে। ওই জন্য সিআইডি দেখছে। মাম এদিকে পড়াশোনা করছে, কারণ মামে 3, 4, 5 পরীক্ষা, প্রায় তো প্রচণ্ড ব্যথা করছে। আমি বসেই আছি, এখনো সন্ধে হয়নি, এখন দেখেছো কত আলো। যাই হোক, এই তো আর কি বলবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 7:45 বাজে আর ঠাকুরকে বাবা মিষ্টি দিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখো। 7:30 বাজে, পা নিয়ে তো হাঁটতেই পারছি না। মাম এখানে পড়ছিল, পাটার কি অবস্থা এই জায়গাটা, এই ফ্ল্যাট ফুটে খুব খুব কষ্ট হচ্ছে আমার, খুব। যাই হোক, রান্নাঘরটা বৌদি পরিষ্কার করে দিয়ে গেছে, আমিও বাদবাকি যতটুকু পেরেছি করে নিয়েছি। এটা একটা বাচ্চা। চলো একটু স্বর্ণার ঘরে যাই, স্বর্ণা চা করেছে, একটু খেয়ে আসি। আমিই বলেছিলাম স্বর্ণাকে করতে চা করে দিয়েছি স্বর্ণা, এখন একটু চা খাই আমরা। এদিকে টিভি চলছে, এই যে এরাও আছে, বাচ্চা পার্টি ওইদিকে খেলছে। এরা এই যে একেন বাবু দেখছে। আর 10:25 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। যা ছিল ওই একটু পোলাও, তারপরে একটু ছানা, আলুর দম এসব খেয়েছে। আর আমি খেয়েছি ভাত। আর মাম বসে গেছে এখন পড়তে। না, ব্লগটা শেষ করছি। আজকে তো সেভাবে ব্লগই করতে পারলাম না, এত পায়ের যন্ত্রণা নিয়ে। আর মাম এটা একটু ধরা দেখাই, এটা যে এসছে আমাদের মিশো থেকে, এটা আমরা এনেছি। ও সরি, কেন ফ্যান অফ করতে হবে কেন? এই যে এই ড্রিম ক্যাচারটাও বেশ ভালো দিয়েছে কিন্তু তোকে স্বর্ণালী, খুব ভালো জিনিস দিয়েছে ড্রিম ক্যাচারটা স্বর্ণালী। আর এটা তো খুব সুন্দরই একটা জিনিস। তো মাম বলেছে আরও পাতা টাতা কিনবে এরকম, তাই তো মাম? তারপর পরিষ্কার করবে কে? কোন সাইডে? দাঁড়া, লাইট ধরে সবাই দেখতে পাচ্ছে না। কোন সাইডে? তারপর পরিষ্কার করবে কে? নতুন 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 তো যাই হোক, এটা কিনেছে, ভালোই লাগছে। মিশোয় ওয়াল টেবিল, এই টেবিল ক্লথটা আমাদের ভালো লাগছে, তাই না? ম্যাটগুলোও বেশ ভালো লাগছে। অফ করে দেবে, আমি লাইট ধরিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে মাম এখন পড়তে বসবে। রায়নের বিছানা করা আছে, রায়নের স্কুলের বই খাতা গোছানো হয়ে গেছে। কালকে সকালে স্কুল, আমার একটা ছুটি পাওনা ছিল, সেটা আমি কালকে নিয়ে নেবো। দেখালে আমি তো 10:30 বাজে। তো চলো, আজকের মতো মাম টাটা করে দাও। মাম টাটা করে দাও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাইকে ভালো থেকে সুস্থ থাকো, কাল আবার দেখা হচ্ছে। টাটা।